ট্রেনের টিকিট নেই তো কি হয়েছে, ধর্মতলায় চলে আসুন, ওখান থেকে অনেক বাস পেয়ে যাবেন এনজিপি যাওয়ার জন্য বা শিলিগুড়ি যাওয়ার জন্য। সেরকম ওখান থেকে শ্যামলী বলুন, এক্সপ্রেস লাইন বলুন, গ্রিন লাইন বলুন, প্রচুর ভালো ভালো বাস আপনারা পেয়ে যাবেন। আমিও সেদিনকে এইভাবেই গিয়েছিলাম বাসে করে। গুড মর্নিং, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এনজিপি স্টেশনের এখানে। তো স্টেশনের বাইরে হচ্ছে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের ওখানে ছিলাম। তো এখানটাতে এসছি, গাড়ি দাঁড়িয়ে আছে বলে। তো একটা ইনফরমেশন আপনাদের দিই, সেটা হচ্ছে কিন্তু কোনো স্টেশনে বা ট্রেনে কিন্তু কোনো ভিডিও করা যাবে না। এবং কালকে আমি যে বাসের ওখানে গেছিলাম তখনও কিন্তু আমাকে না করেছিল। তো এখান থেকে ধরুন গাড়ি ছাড়বে একটু কিছুক্ষণ বাদে আমাদের গাড়িটা, আমরা গিয়ে ওদিকে গিয়ে আপনাদের সব ভিডিওটা দেখাচ্ছি কি হবে না হবে। চলুন। আমি এখন গাড়ি করে রওনা দিয়েছি তিনচুলের উদ্দেশ্যে। তিনচুলের থেকে 3 কিলোমিটার দূরে হচ্ছে লিংডিং হোমস্টে, ওখানেই যাচ্ছি আমি। এটা হচ্ছে দার্জিলিংয়ের থেকে অফবিট। তো আমি এখন চলে এসেছি হোমস্টে, এটা লিংডিং হোমস্টেতে। আপনাদের দেখিয়েছিলাম এই হোমস্টেটা, তো চলুন আবার নতুন করে দেখাবো আপনাদেরকে এই হোমস্টেটা। এবং ঢুকতেই কিন্তু প্রথমে একটা বসার জায়গা আছে সুন্দর, আর এখন কিন্তু মেঘ করে আছে। রান্নাঘর আছে। এটা হচ্ছে দার্জিলিং কিন্তু অফবিট। এগুলো আপনারা যারা একটু ফাঁকা পছন্দ করেন সেটা হচ্ছে অফবিট এলাকা, একদম ফাঁকা ফাঁকা সুন্দর। আর এদের কিন্তু নিজস্ব একটা ক্ষেতি আছে, এখানে কিন্তু সব চাষবাস হয়। আর এখন আমি ওপরে উঠছি, এই ওপরেও ঘর আছে, দেখুন ওপরে যাচ্ছি। উপরের দিকে কিন্তু দেখুন রুম রয়েছে, তার উপরে কিন্তু ভিউ একই। ওপর থেকে কিন্তু আপনারা ভিউটা আরো ভালো পাবেন, দেখুন। আচ্ছা, আমি এখন উপরে যাচ্ছি, উপরের এই সাইডটা আপনাকে দেখাচ্ছি, চলুন। এদিকে অনেক রুম আছে। এই দেখুন সামনের দিকে যে লনটা আছে, এদিকে কিন্তু রুম আছে, এখন বন্ধ আছে। আর এদিকে একটা রুম আছে, আর এখান থেকে ভিউটা দেখুন। আর এখানে কিন্তু পরপর বারান্দায় কিন্তু রুমগুলো আছে। আর এই ভিউটা দেখুন, একদম সুন্দর ভিউ। মানে আপনারা যদি মনে করেন যে কোনো অফবিট জায়গায় থাকবেন, ফাঁকা জায়গায় থাকবেন, তাহলে কিন্তু আপনারা এই লিংডিং হোমস্টেতে থাকতে পারেন। আচ্ছা, এটা দেখুন ওনাদের কিন্তু এটা হচ্ছে কিচেন রুম। এইখানে সব আমাদের খাওয়া দাওয়ার বানানো হয়। ম্যাডাম জি আছে, কোন ভাইয়া আছে। দাদা কিছু বলুন আপনি, আজকে দুপুরে আমাদের কি রান্না হয়েছে? রান্না আজকে হয়েছে दाल भात अंडा करी सब्जी भुजिया सब दे दीजिए। और रात में क्या होगा? रात में होगा आप लोग को चिकन, रोटी चाहे तो रोटी भात। और शाम को स्नैक्स देगा? शाम को स्नैक हो जाएगा। क्या स्नैक्स देगा आपको? वेज पकौड़ा और कॉफी चाय जो बोलेगा वो दे देंगे। और जो लोग आएगा आपका यहाँ पर रेट क्या है, माने खाना समेत पर डे कितना है? पर हेड हम लोग को अभी 1200 उठा रहा है सर। 1200। আচ্ছা, 1200 টাকায় আপনারা সকালবেলা খাবার পাচ্ছেন, দুপুরে খাবার পাচ্ছেন, সন্ধ্যাবেলার টিফিন এবং রাত্রিবেলার খাবার পাচ্ছেন। রাত্রে কিন্তু আপনারা যে যেরকম চাইবেন, ধরুন আপনি যদি মনে করেন রুটি খাবেন তো রুটি, কেউ যদি ভাত খাবেন তো ভাত, দাদারা কিন্তু বানিয়ে দেন, ঠিক আছে। আর এই হোমস্টের আমি এর আগেও ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন, অনেকেও এসছেন এদিকে। তো এইখানে কিন্তু দুটো পোর্শন আছে, সেটা আপনাদের জানাবো। এছাড়া আলাদা যে রুমগুলো আছে সেটাও আপনাদের দেখাবো। আর এই দাদা আমাদের কিন্তু আজকে নিয়ে এসছে। দাদার নামটা বলো। অনুপ। আর ফোন নাম্বারটা বলে দিন। 6296933481। আচ্ছা, যদি কেউ মানে আপনারা মনে করেন যে এনজিপি নেমে দার্জিলিং যাবেন বা তিনচুলে আসবেন, যেখানে যেতে চান, এই দাদা কিন্তু নিয়ে যাবেন। এই ফোন নাম্বারটা দাদার একবার আপনারা শুনে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। দাদার ব্যবহার খুব ভালো, আমরা এসেছি, আমাদেরও কিন্তু সবাইকে নিয়ে এসছে, খুবই ভালো লেগেছে। তো চলুন এরপর দেখাবে আমাদের খাবার টেবিলে আজকের কি মেনু হচ্ছে সেটা আপনাদের দেখাবো। আচ্ছা, আমি এখন যাচ্ছি এই একদম গ্রামের রাস্তা, ভিতর দিয়ে এখানে একটা বাগান আছে সুন্দর। তো চলুন আপনি সেই বাগানটা আপনাদের আমি দেখাবো। অনেক ভেতরে এবং অনেক ওপরে উঠতে হচ্ছে, এটা করছি কিন্তু আপনাদের জন্যই আমি।
দেখুন দেখুন এখানে কিন্তু অনেকগুলো বেড আছে, এই বেডের মধ্যে কিন্তু শুতে পারবে অনেকে, প্রায় 3-6 জন। আর এখানে একটা টয়লেট আছে দেখুন। টয়লেটটা ছোট্টর মধ্যে ঠিক আছে। তো এই রুমগুলোর কি কি ভাড়া আছে সবই আপনাদের আমি জানাচ্ছি। আচ্ছা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা এই পরিবেশটা দেখুন। আপনারা যদি মানে শান্ত পরিবেশে থাকতে চান, দার্জিলিং থেকে এই যে গ্যাঞ্জাম তার থেকে যে বাইরে যদি থাকতে চান, তাহলে কিন্তু এখানে চলে আসুন। এই লিংডিং হোমস্টেটের 3 চুলের এখানে, 3 চুলে থেকে মাত্র 3 কিলোমিটার ভেতরে। আর এই দেখুন পরিবেশটা দেখছেন, একদম জঙ্গলের মাঝখানে সুন্দর কত গাছপালা, তার মাঝখানে সুন্দর মনোরম পরিবেশে আপনারা চলে আসুন। আপনারা যদি ফাঁকা মধ্যে থাকতে চান, গ্যাঞ্জাম থেকে শহরের এই কোলাহল থেকে যদি মানে দুদিনের ছুটি কাটাতে এখানে চান, তাহলে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। আচ্ছা, আজকে দুপুরের যে মেনুটা ছিল সেটা হচ্ছে ডিম, এটা ডাল, এটা শাক, এটা হচ্ছে ভাত, আর এটা আলু ভাজা, আর এটা হচ্ছে স্যালাড দিয়েছে, আর সঙ্গে ঘি দিয়েছে। তো চলুন খাওয়া হোক, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমাদের হোমস্টে এটা হচ্ছে রাতের পরিবেশ। রাত্রিবেলা কত সুন্দর লাগছে দেখুন, লাইটিং জ্বলে উঠেছে। এরপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আচ্ছা, সকালের যে আমরা টিফিনটা নিয়েছি সেটা হচ্ছে কচুরি নিয়েছি, এখানে একটা তরকারি দিয়েছে, এখানে একটা ভাজা দিয়েছে, আর এটা ঢ্যাঁড়স ভাজা দিয়েছে। তা এটা হচ্ছে সকালের আমাদের টিফিন। টিফিন খেয়ে নিই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো এরপরে গাড়ি করে চলে যাবো ওপরে। দেখুন এখানে কত সুন্দর বাগান তৈরি করেছেন এরা, মানে অনেক রকমের ফুল গাছ এখানে আছে। আপনারা কিন্তু আসলে এরকম ধরনের ফুল গাছ দেখতে পারবেন, এরকম ধরনের স্বাদ কিন্তু আপনারা পাবেন। দেখুন টিফিন সেরে এখন আমরা যাচ্ছি, যারা গিয়েছিল সঙ্গে তারা একটা সাইট সিনে যাবে বলছিল, লেপচা জগৎ হয়ে একটু দার্জিলিং একটু ছুঁয়ে চলে আসবে, যেহেতু কাছাকাছি গিয়েছিল, তাই জন্য এখন আমরা সেই পথে বেরিয়েছি। এটা আমরা একটু ওপর দিকে যাচ্ছি। এখানের কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। আমাদের যে কলকাতার যে ওয়েদার, যে গরম, তাতে কিন্তু এখানে আসলে পরে অনেক ঠান্ডা পাবেন এবং মনোরম পরিবেশ। তো আপনারা যদি দুদিনের সময় করেও আপনারা যদি দার্জিলিংয়ে আসতে পারেন, বা আপনারা 3 চুলে আসতে পারেন, তবে খুব ভালো লাগবে। কিন্তু একটা জিনিস, এখন কিন্তু বৃষ্টির সিজন, বৃষ্টি শুরু হয়ে গেছে, সেটা কিন্তু বুঝে আপনারা আসবেন। তো চলুন এরপরে আবার একটা সাইট সিনে যাওয়া যাবে। এখন কিন্তু দাঁড়িয়ে আছি লেপচা জগতের এখানে। এটা হচ্ছে পাইন ভিউ ফরেস্ট। এখানে এন্ট্রি ফি ছিল আগে 20 টাকা করে, কিন্তু বৃষ্টির জন্য এখন কিন্তু বন্ধ আছে। ভেতরে মানে এন্ট্রিটা নিচ্ছে না, ভেতরে গিয়ে অনেকে ছবি টবি তুলছে। তো আমি আর ভেতরে যাইনি, কারণ অনেক বৃষ্টিতে অনেক কাদা কাদা হয়ে গেছে বলে। এরপরের ভিউ পয়েন্ট চলে এসেছি, এটা হচ্ছে দার্জিলিংয়ের হচ্ছে টি গার্ডেনের এখানে। বাইরে এই দোকানগুলো আছে, পরপর স্টলগুলো দেখুন, পরপর স্টলগুলো রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা চা পাতা পেয়ে যাবেন। এছাড়া অনেক মশলাপাতিও এখানে বিক্রি হয়, সেগুলো আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন। উঠিয়ে ধরেন না, তাহলে উঠাকে আমাদের একটা ফটো তুলে দেবেন। এখন কিন্তু চলে এসেছি দার্জিলিং ম্যালের পরে আছি। ওয়েদারটা ভালো ছিল, কিন্তু দেখতে দেখতে ওয়েদারটা এমন হয়ে গেল, পুরো মনে হচ্ছে সন্ধে নেমে গেছে, এরকম হয়ে গেল হঠাৎ করে। মানে পুরো চারদিকে মেঘ ঠেক হয়ে, কালো হয়ে, অন্ধকার হয়ে চলে আসলো। এই দেখুন, নিমিষের মধ্যে কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। ওই লাইট ফাইট জ্বলে উঠেছিল। তো আমরা ওখান থেকে আবার বেরিয়ে চলে এসেছিলাম। আমরা বেশিক্ষণ থাকিনি, কারণ হোমস্টেতে আবার ফিরতে হবে। ওখান থেকে প্রায় 2.5 ঘন্টার মতন লাগে। তো চলুন এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।